বন্যা পরিস্থিতির খবর জানতে যাচ্ছি সুনামগঞ্জে স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরীর কাছে। গিয়াস, বৃষ্টিপাত কি আরো বেড়েছে? আর আপনার পাঠানো রিপোর্টটিতে দেখছিলাম জেলা প্রশাসন সব ধরনের সহায়তার কথা বলছে, তো আর সার্বিক পরিস্থিতি কি অবস্থা সেটি আমাদেরকে জানান। আফসানা, সকাল থেকে আমরা যেভাবে বলছিলাম যে সুনামগঞ্জে বৃষ্টিপাত যেমনই হোক, যে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে যেই বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের পানি ঢল হয়ে সুনামগঞ্জে প্রবেশ করে কিন্তু এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবালের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন সুনামগঞ্জে 516টি আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত রেখেছেন এবং এই আশ্রয় কেন্দ্রে এরই মধ্যে মানুষজন উঠতে শুরু করেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে এটাও জানানো হয়েছে যে আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে। আপনারা দেখছেন যে আমার পেছনে যে মানুষজন, তারা কিন্তু বেশিরভাগ মানুষই এখন আশ্রয় কেন্দ্রের জন্য ছুটেছেন। কেউ বা নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র আছেন, মোমবাতি, দেয়াশলাই, ডাল, চাল, এগুলা কিনতেই বের হয়েছেন। আর সার্বিক যে পরিস্থিতি সুনামগঞ্জের পুরো জেলার প্রায় 30 লাখ জনগোষ্ঠীর বসবাসী এই জেলায়, সেই 30 লাখ জনগোষ্ঠীর মধ্যে 20 লক্ষ মানুষই এখন পানিবন্দী হয়ে মানবতার জীবন যাপন করছেন এবং মানুষজনের বাড়িঘর, রাস্তাঘাট সবকিছু এখন পানির নিচে তলিয়ে আছে। সময় যত যাচ্ছে ততই আরো বেশি নতুন নতুন এলাকায় বন্যা পরিস্থিতি দেখা যাচ্ছে, মানুষজন ভোগান্তিতে পড়ছেন। তবে আজকে রাত্রে কি হবে এ নিয়ে সুনামগঞ্জের শহরবাসী সহ জেলাবাসী আতঙ্ক কাজ করছে। আফসানা। দর্শক, সুনামগঞ্জ থেকে জানছিলাম বন্যার সার্বিক পরিস্থিতির। তুমি কি পুরুষ না কাপুরুষ মিয়া? বউর শান্তির লেগে ফ্যামিলিতে তুমি ফাইট দিবা না? আমাকে যা খুশি আমরা তাই করি। তোর কি যাবি না পলসুবান দিব তোরে? আপনি আমার মরা মা লয়ে কথা কইলেন কেন? আর একটা কথা আমার মারে লয়ে কইবেন আমি কিন্তু সহ্য করব না। খারাপ রে ভালো কবি কিন্তু। ওই তুই যে সুন্দর বাইরের মানুষ জানলো কেমনে? বিয়া করছিস কি বাইরের মানুষ ছেড়ে দেওয়ার লিগা? ভুলে গেছে, প্রথম বাসর ঘর তো। আমার বইনে আইছে, বইনের জামাই আছে, এগুলিতে দিছো, এগুলি রানছো একটাও তুমি? বিস্কুট রানছো তুমি? যা বাচ্চারাও যাও, দেখছো সমস্যা। হ্যাঁ, আমি কই যাইতাছি এটা দিয়ে আপনি কি করবেন? তুমি বললা পৃথিবীতে কোনো শব্দ নাই। ওকে, লাইট বন্ধ করি তাহলে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।